নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি যে দীর্ঘ 12 বছর পর কর্কট রাশিতে ফিরছে, সেই গোচর ফলের ভিত্তিতে সিংহ লগ্ন সিংহ রাশির মানুষের জীবনে কী কী পরিবর্তন, কী কী শুভত্ব এবং কী কী অশুভত্ব আসতে চলেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। কম বেশি আমরা অনেকেই জানি যে দেবগুরু বৃহস্পতির এই যে গোচরটা হচ্ছে, সিংহ লগ্ন সিংহ রাশির সাপেক্ষে কিন্তু এই গোচরটা খুব একটা শুভ স্থানে হচ্ছে না। তার কারণ এই গোচরটা হচ্ছে তার দ্বাদশ স্থান। তো দ্বাদশ স্থানকে জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু দুস্থান হিসাবে দেখানো আছে। তো সেই দিক থেকে দ্বাদশ স্থানে গোচর দেবগুরু বৃহস্পতির এই দিক থেকে অনেক রকম দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করে আপনাদের বেশ কিছু শুভ স্থানে তার দৃষ্টি দেবে। তো সেই দিক থেকে অনেক কিছু শুভত্ব আপনারা লাভ করবেন, সেই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জানবো এবং গোচর ফল কীভাবে বিচার করা হয় সেই বিষয়টাও কিন্তু আমরা ডিটেলে জানার চেষ্টা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে সিংহ লগ্ন ও সিংহ রাশি যদি আপনার হয়, দুটো ক্ষেত্রেই আপনাদের জন্য ভিডিওটা সমানভাবে প্রযোজ্য। তো প্রথম যে বিষয়টা দেখবেন বা জানবেন সেটি হচ্ছে সিংহ লগ্ন ও রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দুটো ঘরের অধিপতি হয়। প্রথমত হচ্ছে পঞ্চম ঘর, যেটা সর্বোচ্চ শুভ ঘর হিসাবে ধরা হয়, যেটা থেকে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে সন্তান সুখ, প্রেম সম্পর্ক, এডুকেশন, সামাজিক পরিচিতি দেখা হয়। এবং তার সাথে সাথে কিন্তু অষ্টম ঘর, যে অষ্টম ঘর থেকে কিন্তু আমাদের আয়ু, আমাদের জীবনের বাধা, আমাদের জীবনের পরিবর্তন, এরকম ধরনের বিষয়গুলোকে কিন্তু দেখা হয়। তাহলে সেই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যেহেতু পঞ্চম ঘরের অধিপতি হয়ে দ্বাদশ স্থানে গোচরে আসছে, পঞ্চম ঘর রিলেটেড নেগেটিভিটি কিন্তু এখানে আমরা পাবো এবং অষ্টম ঘর রিলেটেড নেগেটিভিটিও কিন্তু এই সময়টাতে আমরা পাবো। এমনিতেই বর্তমান সিচুয়েশনে সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে অষ্টমে শনি গোচর করবার জন্য একটা সমস্যার সময় কিন্তু চলছে। তো সেই দিক থেকে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনাদেরকে কোন কোন দিক থেকে সাপোর্ট দেবে, কোন কোন দিক থেকে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে না, সেই বিষয়টা আমরা জানবো। তো তার জন্য আমাদেরকে কিন্তু স্ক্রিনে আসতে হবে। তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটি সিংহ লগ্নের জন্মছক। সিংহ লগ্ন বা সিংহ রাশি যেটাই হোক না কেন, দেবগুরু বৃহস্পতি আগামী 2রা জুন আপনাদের দ্বাদশ স্থান কর্কট রাশিতে কিন্তু গোচরে আসছে। এখানে গোচরের সময়কালটা আমি আগে প্রথমে ডিসকাস করে নিতে চাইছি। দেখুন, 2রা জুন থেকে 31শে অক্টোবর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশ স্থানেই গোচর করবে। তারপরে কিন্তু সে 1লা নভেম্বর রাশি পরিবর্তন করে 12ই ডিসেম্বর অবধি কিন্তু সে চলে আসবে আপনাদের লগ্নতে। সেই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় হিসাবে বিবেচিত হবে, কিন্তু লগ্নে যেহেতু ফিরবে, কিন্তু এই বর্তমান সময়টা অনেকটা নেগেটিভ হিসাবে অনেকে ধরে থাকছে। এখন বিষয়টা হচ্ছে 12ই ডিসেম্বরের পর 13ই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে যাবে। বক্রী এসে কিন্তু পুনরায় কর্কট এবং তারপরে মিথুন রাশিতে যাবে। তারপরে কিন্তু 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে আবার পুনরায় কর্কট রাশিতে ফিরবে। তো সেই জায়গাটা আলাদা আমরা পাঠে বুঝবো। এখন যেটা মেন বিষয় সেটা হচ্ছে 2রা জুন থেকে 31শে অক্টোবর, যে আগামী 152-53 দিন আপনাদের কোন কোন দিকটা লক্ষ্য রেখে চলতে হবে। দেখুন, দ্বাদশ ঘর কিসের ঘর হয়? দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর। যা কিছু আমরা ত্যাগ করি সব কিছুর ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ঘর উঠে আসে। অযথা ব্যয় বলতে পারেন, হসপিটাল খাতে ব্যয় বলতে পারেন, সব রকম দিক থেকে যা কিছু আমরা ত্যাগ করব সেটা কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখা হয় এবং এর সাথে শয্যা সুখকেও কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখা হয়। তাহলে এখন বিষয়টা হচ্ছে আপনাদের জন্মছক অনুযায়ী পঞ্চম অর্থাৎ ধনু এবং অষ্টম অর্থাৎ মীন, এই দুটো ঘরের অধিপতি কিন্তু হয় বৃহস্পতি। আপনাদের হচ্ছে লগ্ন এইটা। তাহলে সেই হিসাবে পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশে গোচরে আসছে, মানে তাহলে প্রথম যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, দেবগুরু বৃহস্পতির ন্যাচারাল ফলাফল হচ্ছে সে জ্ঞানের কারক। আপনাদের জন্মছকে সে পঞ্চম ঘরের অধিপতি হয়ে দ্বাদশে আসছে, জ্ঞানের কারক হয়ে দ্বাদশে আসছে। এই জায়গা থেকে জ্ঞান বৃদ্ধি হবে না এটা একবারও আমি বলতে পারি না। অবশ্যই যারা ধরুন বিদেশের সাথে যুক্ত, এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা বিদেশে অনেক দিন ধরে চেষ্টা করছিলেন স্কলারশিপ পাওয়ার জন্য তাদের জন্য খুবই ভালো। যারা ধরে নিন সায়েন্স প্রজেক্টের সাথে যুক্ত আছেন, এডুকেশনের ক্ষেত্রে বলছি, তাদের জন্য কিন্তু খুব ভালো। বাদবাকি ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউনসের জায়গা কিন্তু থাকবে। এবং পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশে আসার জন্য প্রেম সম্পর্কে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। প্রেম সম্পর্ক ভেঙে যাওয়া, জোরালো চান্সেস থাকতে পারে। কেন দেবগুরু বৃহস্পতি দ্বাদশে আসছে, তার একটা বড় কারণ হচ্ছে কিছু না কিছু আপনি হারাবেন। এটা আপনাকে পরিষ্কার করে বুঝতে হবে, যেটা আপনার ছিল না সেটা কিন্তু আপনি হারাবেন। তাহলে এখন বিষয়টা হচ্ছে দেবগুরু বৃহস্পতি খুব শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ। অতএব যেটা আপনি হারাবেন সেটার জন্য যদি আপনি কষ্ট বোধ করেন তাহলেই সেক্ষেত্রে সমস্যা।
এবার আমি যে বিষয়টা প্রথমে আপনাদেরকে বলেছিলাম, গোচর ফল কী করে বিবেচনা করা হয়। দেখুন, গোচর ফল বিবেচনার ক্ষেত্রে আপনার পার্টিকুলার জন্মছক খুলুন, আপনার সিংহ লগ্ন অথবা যদি সিংহ রাশি হয় তাহলে দেখুন আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অবস্থান কী আছে। সে যদি কেন্দ্র বা ত্রিকোণে বসে থাকে, কেন্দ্র অর্থাৎ 1, 4, 7, 10, ত্রিকোণ অর্থাৎ 1, 5, 9, এবং সে যদি তার নিজস্ব ঘরেও বসে থাকে বা মিত্রক্ষেত্রেও বসে থাকে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থানকে আমরা শুভ ধরবো। এবং দেবগুরু বৃহস্পতি যদি দশা বা অন্তর্দশা আপনাদের চলে বর্তমান সিচুয়েশানে, তাহলে কিছুটা সাবধানে তো আপনাদেরকে থাকতে বলবো। দেখুন, প্রথম বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি যদি শুভস্থানে বসে থাকে তাহলে অতটা নেগেটিভ ফলাফল এই গোচরে আপনাদেরকে দেবে না। ধরুন জন্মকালীন জন্মছকে আপনার দ্বাদশ স্থানে বৃহস্পতি বসে আছে এবং আপনার বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে, তাহলে সেক্ষেত্রে যতটা নেগেটিভ আমি আলোচনা করবো সেই নেগেটিভিটিগুলোর ম্যাক্সিমামটা কিন্তু ঘটার চান্সেস থাকবে। আর যদি ধরুন জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি আপনার কেন্দ্রে বসে আছে, লগ্ন অথবা রাশি অথবা চতুর্থ স্থানে অথবা আপনাদের পঞ্চম স্থানে বসে আছে, অথবা ধরুন সপ্তমে বসে আছে, অথবা ধরুন এখানে আমরা যদি দেখি নবমে বসে আছে, দশমে বসে আছে, ইভেন একাদশেও বসে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেবগুরু বৃহস্পতির অবস্থানটাকে ভীষণভাবে নেগেটিভ ধরতে পারি না। সেখানে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে পূর্ণরূপে সাপোর্টও দেবে। এখন যেহেতু যেটা আমি আলোচনা করছিলাম যে পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশে থাকার জন্য প্রেম সম্পর্কের একটা বিচ্ছেদের জায়গা দেখা যাচ্ছে, সন্তান সুখের ক্ষেত্রে বাধা, বা যারা দেখুন এইখানে বাধা ভালো করে বুঝতে হবে, যেই প্রেম সম্পর্কটা আপনার জন্য নয় সেটা চলে যাচ্ছে, এইটা অ্যাকচুয়াল ভালো না খারাপ সেটা বোঝার ক্ষমতা আমাদের প্রত্যেকের নেই। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা বলছিলাম, সন্তান সুখের ঘর হয়, তো পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশে অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন যে সন্তানকে ধরুন পড়াশোনা সূত্রে বাইরে পাঠাবেন, সেইটার জন্য কিন্তু খুব ভালো সময় এটা। আখিরে কিন্তু তার উন্নতি হবে, কিন্তু আপনাদেরকে মানসিক কষ্ট সহ্য করতে হবে সন্তান থেকে দূরে থাকার জন্য, প্রেম সম্পর্ক বিচ্ছেদের জন্য। এই জায়গাগুলো সমস্যা কিন্তু দেবগুরু বৃহস্পতি ফেলবে, কিন্তু টিকে থাকতে পারে যদি আপনি সহ্য করে নিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু এই সময়টাকে নেগেটিভ হিসাবে ধরা হবে না। এবার অষ্টমপতি হয়ে দ্বাদশে আসছে, মানে আয়ুর অধিপতি হয়ে দ্বাদশে আসছে, মানে আয়ুর ক্ষয়ের একটা জায়গা। এবার যদি পার্টিকুলারলি এই বিষয়টার ওপর আমরা প্রাধান্য দিই, তাহলে একটা বিষয় পরিষ্কার করে আপনাদেরকে বলে দিচ্ছি, 14ই জুলাই থেকে 15ই আগস্ট অবধি এই যে সময়টা, এই সময়টাতে কিন্তু আপনাদের লগ্নাধিপতি বা রাশির অধিপতি সূর্য এবং দেবগুরু বৃহস্পতি একই সাথে কিন্তু কর্কটে গোচর করবে। এই পার্টিকুলার সময়টাতে আপনাদের নিজস্ব হেলথ নিয়ে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কেননা চোখের সমস্যা যদি থাকে তার জন্য মারাত্মক সমস্যার জায়গা কিন্তু আসতে পারে। এই পার্টিকুলার সময়টাতে ঘুমে ভীষণ ডিস্টারবেন্স হবে, এবং তার সাথে সাথে কিন্তু পায়ে ব্যথা বেদনা, পায়ের যাদের পুরাতন রোগ আছে হাড়ে ব্যথা বেদনা, সেই নিয়ে কিন্তু বেশ কিছু ভোগানোর একটা চান্সেস কিন্তু দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কেন সূর্য আর দেবগুরু বৃহস্পতি তখন একই সাথে একই রাশিতে গোচর করবে, তখন দেবগুরু বৃহস্পতি প্রথমত অস্ত হবে, এবং দ্বিতীয়ত কার দ্বারা হবে? আপনাদের লগ্নপতির দ্বারা হবে, এবং তার সাথে আপনাদের লগ্নপতি দ্বাদশে এবং অষ্টমপতিও সে দ্বাদশে গোচর করছে। এই পার্টিকুলার সময়টাতে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, হেলথের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়টা কিন্তু টিকে থাকতে হবে আপনাদের। ন্যাচারালি দ্বাদশে গোচর করছে মানে একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতেই হবে যে এই পার্টিকুলার সময়টাতে মানসিক যে দিকটা, সেই জায়গাটাতে একটু আপস অ্যান্ড ডাউনস কিন্তু আসবে। একাকিত্বে আপনাদেরকে ভুগতে হবেই। আপনার মনে হবে যে সবাই আপনার থেকে দূরে চলে যাচ্ছে, সবাই আপনাকে বুঝতে পারছে না। যথাযথ মূল্য যেটা আপনি আশা করবেন সেই মূল্যের জায়গাটা কিন্তু দ্বাদশে বৃহস্পতির গোচর আপনাদেরকে দেবে না। কিন্তু হতাশ হলে চলবে না, টিকে থাকতে হবে, নিজের ভেতরের ক্ষমতাকে জাগিয়ে তুলতে হবে, নিজের ওপর নিজের বিশ্বাসটাকে রাখতে হবে, তবে গিয়ে আপনি দাঁড়াতে পারবেন। দেখুন একটা বিষয় কি, যদি আপনার জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি স্ট্রং থাকে, তাহলে একটা জায়গা চলে আসছে কি, সিংহ লগ্ন সিংহ রাশির মানুষরা মঞ্চপ্রিয় হয়, সবার ওপরে থাকতে চায়, সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। কিন্তু এই একটা পার্টিকুলার সময় যেটা ত্যাগের ঘর, দেবগুরু বৃহস্পতি এসে আপনাদেরকে ত্যাগ করা শেখাবে, একাকিত্বতে থাকা শেখাবে, আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য নিজেকে একা রাখতে হয়, সেই জায়গাটা তৈরি করবে দেবগুরু বৃহস্পতি। এই পার্টিকুলার সময়টাতে আপনারা কিন্তু সবার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি বলছি এই সমস্যাগুলো হওয়ার পর সরানোর থেকে আগে থেকে নিজেদেরকে যতটা পারবেন, এখন থেকেই সেই পরিস্থিতি আপনাদের সামনে চলে এসেছে, হয়তো অনেকের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেছে, বা যে অ্যাকচুয়াল আপন তার সাথেই আপনার সম্পর্ক থাকবে, যারা কিন্তু অ্যাকচুয়াল আপন নয়, যারা আপনাদের শত্রু হয় তাদের সাথে সম্পর্ক কিন্তু এই মুভমেন্টে দাঁড়িয়ে চলে যেতে থাকবে। তো সেই জায়গা থেকে আপনাদের মনকে স্থির রাখতে হবে, এই বিষয়টা সর্বদা মাথায় রাখতে হবে। গোপন শত্রু যারা থাকবে তারা কিন্তু ভেতরে ভেতরে আপনাদের সমালোচনা করবে। ইভেন আমি এটাও বলবো যে আপনাদের কাছের লোক, আপনাদের পরিচিতির মধ্যেও মানুষ আপনাদের সমালোচনা করবে, আপনাদের পেছনে সমালোচনা করবে, সামনে কিন্তু তারা ভালো। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। নিজের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো কোনো রকমভাবে কারোর সাথে শেয়ার করবেন না এই পার্টিকুলার সময়টাতে, বিশেষত ধরুন 2রা জুন থেকে 31শে অক্টোবর এই সময়টাতে।
কেন তারপরে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদেরকে স্টেবিলিটি দেবে, কেন 1 নভেম্বর আপনাদের লগ্নে চলে আসছে। তো এই যে 150 দিন, 152-53 দিন, এই সময়টাতে কিন্তু যথেষ্ট নিজেকে নিজের মধ্যে রেখে চলতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে যদি দেখি, আমি তো বলেই দিলাম আপনাদেরকে, চোখের সমস্যা আসার চান্সেস, হাড়ের ব্যথা বেদনা আসার চান্সেস থাকতে পারে, এবং তার সাথে সাথে কিন্তু পায়ে ব্যথা বেদনা, বা যাদের ধরুন লিভার সংক্রান্ত সমস্যা আগে থেকে হয়ে আছে, সুগার হয়ে আছে, কোলেস্ট্রল হয়ে আছে, সেই সংক্রান্ত জায়গাতেও কিন্তু সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো, প্রেম সম্পর্কের জায়গাটা ক্লিয়ার হলো, শিক্ষাটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে অর্থ আর সঞ্চয়। দেখুন, এইখানে এই বৃহস্পতিদেব দ্বাদশে গোচর করছে মানে শুভ খাতে ব্যয় করাবে, এটা আপনাকে মাথায় আনতে হবে। শুভ খাতে ব্যয় মানে কি? প্রপার্টি লাভের যোগ কিন্তু এই সময়টাতে আছে, ভালো রকম আছে। কেন আছে সেটা একটু পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন। কেন? তার কারণ দ্বাদশ স্থানে বৃহস্পতি, শুভ খাতে খরচা যখনই হবে সেক্ষেত্রে আপনার সম্পত্তি লাভ হবে, অতএব এইটা নিয়ে কিন্তু কোনো রকমভাবে ভয় পাবেন না। এবার কর্মের জায়গাতে যদি আমরা অর্থের দিকটাকে দেখি আর কর্মের দিকটাকে যদি একসাথে মিলিয়ে আনি, তাহলে সেক্ষেত্রে আমি এই জায়গাটা একটা বলতে পারি যে এইখানে ব্যালেন্স করতে একটু সমস্যা হবে। কারণ কর্মস্থানে আপনি পূর্ণরূপে টাইম দিতে পারবেন না, কিছুটা লেজি ভাব চলে আসবে আপনাদের মধ্যে এই সময়টাতে। কেন? দ্বাদশ ঘর শয্যা সুখের ঘর। যাদের জন্মকালীন জন্মছকে ধরুন দ্বাদশপতি, এখানে চন্দ্র ভালো আছে, দেবগুরু বৃহস্পতি দ্বাদশে আসছে, তাদের জন্য খুব ভালো ঘুম হবে এই সময়টাতে। আর যাদের ধরুন বৃহস্পতি পীড়িত আছে জন্মকালীন জন্মছকে, তাদের ঘুমই হবে না এই পার্টিকুলার সময়টাতে, খুব ঘুমের ডিস্টারবেন্স আসবে, ভুলভাল স্বপ্ন দেখবেন আপনারা। আর যাদের শুভ আছে তারা কিন্তু ঠিকঠাক স্বপ্ন দেখবেন, এবং সেই স্বপ্ন পূরণেরও জায়গা তৈরি হবে, যেটা ধরুন ঘটতে চলেছে সেরকম কিছু স্বপ্ন আপনি দেখে ফেললেন। তো এই জায়গাগুলো আপনাদেরকে প্রথমেই জন্মকালীন জন্মছক খুলে দেখে নিতে হবে বৃহস্পতির অবস্থানটা কী আছে, এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। এবার যদি আমরা দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটাকে নিয়ে আলোচনা করি, প্রথম বিষয় থাকবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে বসে পঞ্চম দৃষ্টিটা কোথায় দেবে? চতুর্থ স্থান, যেটা আমাদের গৃহসুখের ঘর হয়। তাহলে মায়ের যদি হেলথ নিয়ে কোনো সমস্যার জায়গা চলে থাকে, তাহলে সেই জায়গাটার অবসান ঘটছে। যদি গৃহ লাভ করতে চান, খুব ভালো সময়। গৃহ কিনতে চান, জায়গা কিনতে চান, তার জন্য ব্যয় করুন, তার জন্য খুব ভালো সময়। বাড়ি রেনোভেট করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, তার জন্য খুব ভালো সময়। ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, নেগেটিভ কখনো নয়। ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়ছে মানে গোপন শত্রুর থেকে জয় পাওয়ার যোগ তৈরি হবে আপনার এই পার্টিকুলার সময়টাতে। রোগ মুক্তির সময়, কেন আমি বললাম দ্বাদশে গোচর করছে মানে ব্যয় হবে, তো আপনার আরোগ্য লাভের জন্য সঠিক খাতে ব্যয় দেবগুরু বৃহস্পতি করাবে। যেই রোগটা ধরুন অনেক দিন ধরে ভোগাচ্ছিল, সঠিক ডাক্তারের সান্নিধ্য পাচ্ছিলেন না, সেই সান্নিধ্য পাবেন, ব্যয়ও হবে, এবং সেটা থেকে আপনারা ঠিকও হবেন। যারা ঋণ নিয়ে বসে আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যার জায়গা আসতে পারে, ঋণটা মেটাতে একটু মানসিক চাপ আপনাদের ওপর পড়তে পারে, এই বিষয়টা মাথায় রেখে চলতে হবে। এবং অষ্টমের দৃষ্টি মানে আধ্যাত্মিক জ্ঞান লাভ। প্রথম বিষয় হচ্ছে এই অষ্টমের দৃষ্টি প্লাস আপনাদের সপ্তম ঘরের অধিপতি হয় কিন্তু শনিদেব। এখানে সপ্তম ঘরের অধিপতি, আপনাদের সপ্তম স্থান হচ্ছে কুম্ভ, তার অধিপতি শনিদেব কিন্তু বর্তমানে অষ্টমে গোচর করছে। তো সপ্তমপতি অষ্টমে, এবং এই জায়গাতে যেহেতু ধরুন অষ্টম ঘরের অধিপতি নিজের ঘরকে দেখছে এবং সপ্তমপতিকেও দেখছে, অতএব এই জায়গাতে কিন্তু দাম্পত্য জীবন নিয়ে যাদের ভীষণ সমস্যা চলছিল, সেই সমস্যা কিন্তু বাড়তে পারে, সম্পর্ক বিচ্ছেদ অবধি হতে পারে। এরকম কিছু গোপন সত্য, যেই গোপন সত্য কিন্তু বেরিয়ে আসতে পারে। যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি করে থাকেন বা মানুষের সাথে প্রতারণা করে থাকেন, তাহলে এই সময়টাতে দেবগুরু বৃহস্পতি কিন্তু সব কিছুর হিসাব নেবে। তো এই জায়গাটা আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সব রকম দিক থেকে। প্রথমত হচ্ছে 2 নম্বরই পথে, মানে দেখুন 2 নম্বরই পথ মানে যে শুধু অর্থের দিক থেকে হয় সেদিক, সেটা আমি বলছি না। সম্পর্কের দিকেও অনেকে অনেক রকম মানুষের সাথে যুক্ত হয়ে আছে, সব কিছুর হিসাব কিন্তু দেবগুরু বৃহস্পতি নেবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসবে। আর যাদের ধরুন মারাত্মক প্রবলেম চলছিল, ভীষণ সমস্যা চলছিল, কেন অষ্টমে শনি গোচর করছিল, সেই জায়গা থেকে বলবো আমি সমস্যা অনেকটা কমবে, স্টেবল হবে। এবার একটা বিষয় জোর দিয়ে বলতে পারি, যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, সিংহ লগ্ন সিংহ রাশির মানুষরা, তাদের জন্য ভীষণ ভালো সময়। যারা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন বা বিবাহ বিচ্ছেদ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। এই দিক থেকে আপনারা পজিটিভিটি নিতে পারেন। একটাই বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আধ্যাত্মিক উন্নতির জন্য এই সময়টা দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট দেবে। যারা বিদেশের সাথে যুক্ত হয়ে কর্ম করছেন তাদের জন্য খুব ভালো সময়। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়, কিন্তু পার্টিকুলারলি 14ই জুলাই থেকে 15ই আগস্ট আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কি কি সাবধানতা আপনারা অবলম্বন করবেন আমি সেটাও আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। সবথেকে মেনলি নিজের পরিকল্পনা নিজের মধ্যে আটকে রাখুন, কাউকে জানাবেন না, কোনো রকম এরম কোনো কর্ম করবেন না যার দ্বারা মানুষ মানে প্রতারিত হয় বা প্রতারিত হয়েছিল। পারলে তাদের থেকে ক্ষমা চেয়ে নিন এই সময়টাতে, নালে কিন্তু হিসাব হবে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় বিষয় অবশ্যই আমি আপনাদেরকে বলবো, এই সময়টাতে একদম শুরুতে 2রা জুন থেকেই, আমি যদি প্রতিকারে যাই 2রা জুন থেকেই শুরু করুন যে কোনো ধর্মস্থানে ডোনেট করবার, অথবা
এডুকেশন যেখানে মানে স্কুল বা ধরে নিন কলেজ যেইখানে আপনার সামর্থ্য আছে সেরকম জায়গাতে গিয়ে ডোনেট করবার, বা ধরে নিন যারা বৃদ্ধাশ্রমে ধরুন ওষুধ যদি ডোনেট করতে পারেন খুব ভালো হয়। আর একটা বিষয় বলে রাখছি, যারা ওষুধের বিজনেস করেন সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবে। যারা মেডিকেল পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সাপোর্ট এই সময়টাতে পাবেন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আপনারা ওষুধ ডোনেট করতে পারেন খুব ভালো হয়। এবং সিম্পলি যদি আমরা রেমেডিতে যাই, দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র 2রা জুন পড়ার আগে থেকে আপনারা পাঠ করা শুরু করে দিন। ওং ব্রিং বৃহস্পতায় নমঃ রেগুলার 108 বার করে পাঠ করুন। আর সর্বদা চেষ্টা করুন আপনার যারা গুরু আছে বা গুরুজন আছে তাদের রেগুলার প্রণাম করবার। সেক্ষেত্রে আমি বলবো দেবগুরু বৃহস্পতির গোচর ভীষণ নেগেটিভ ফলাফল দেবে না। আর একটা বিষয় মাথায় রাখবেন, নিজেকে বোঝার সময় এটা, নিজেকে জানার সময় এটা, সেটাকে কাজে লাগান। একা থাকুন, কারোর উপর কোনো এক্সপেকটেশন রাখবেন না, তাহলেই দেখবেন এই সময় আপনার কাছে খুব সহজভাবে অতিবাহিত হয়ে গেছে। আর চিন্তা করার কোনো বিষয় নেই, কেন 31শে অক্টোবরের পর থেকে দেবগুরু বৃহস্পতি লগ্নে এসে পূর্ণ সাপোর্ট আপনাদেরকে দিতে থাকবে। তো এই ছিল আমাদের সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে দেবগুরুর বৃহস্পতির গোচর নিয়ে ফলাফল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।